নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়। আপনারা দেখছেন ধনন্তরী আরোগ্যম আয়ুর্বেদা হেলথ কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আপনাদের খুবই উপকারে আসবে এবং এটা বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কারণ আমরা কিন্তু বর্তমান যে রোগগুলি বেশি প্রভাব ফেলছে সেটা হলো কিডনির সমস্যা। 10টা পেশেন্ট আসলে তার মধ্যে কিন্তু 5-6টা প্রায় কিডনির সমস্যায় ভুগছেন এমন রোগী এসে পড়েন। এবং এই কিডনির সমস্যাটা আসলে কি কি কারণে হয় এটা কিন্তু জানা প্রয়োজন। কারণ আপনি যদি নিজেই নিজেকে সচেতন করতে পারেন তাহলে কিন্তু ডাক্তারের কাছে বারবার যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তাই আসুন, আমাদের এই কিডনিটা আমাদের শরীরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং যেটা শরীরের যে মেন গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তাই বিশেষ করে এটা দেখতে কেমন, এটা সাধারণত শিমের বীজের মতো এর আকৃতি এবং এর আকার প্রায় আমাদের হাতের একটা মুঠো যেরকম সেরকম, এবং এর অবস্থিত হলো কোমরের ঠিক উপরে, কোমরের পিছনে আর কি উপরের দিকে এর অবস্থিত হয়ে থাকে। এবং আমাদের এই কিডনিটা কি কি আমাদের শরীরে কাজ করে থাকে এবং এর কার্যকারিতা কি সেটা আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমরা কিন্তু এটা জানার চেষ্টা করি। তাই আসুন, আমাদের হৃৎপিণ্ড প্রতি সেকেন্ডে 1 লিটার ব্লাড কিন্তু পাম্প করে থাকে এবং এর 1% কিন্তু আমাদের কিডনিতে আসে। এবং এই কিডনিতে আপনার 100-র মধ্যে 25% আমাদের কিডনিতে কিন্তু আসে। তাই যেমন আরেকটু যদি আমরা অঙ্কর ভূমিকায় যদি জানার চেষ্টা করি, অর্থাৎ একটা হৃৎপিণ্ড সারাটা দিনে 7,200 লিটার কিন্তু পাম্প করে থাকে এবং আমাদের কিডনিতে আসে 1200 থেকে 1440 লিটার। এর মধ্যে 180 লিটার আমাদের কিডনি কিন্তু ফিল্টার করে এবং এর মধ্যে যে টক্সিন অর্থাৎ দূষিত যে জলীয় উপাদান, এটা কিন্তু বাথরুমের মাধ্যমে মাত্র 1.5 থেকে 2 লিটার তৈরি হয়, অর্থাৎ মাত্র। তাহলে এই 180 লিটার দিনে যে সামান্য ছোট্ট কিডনি, ছোট্ট বলতে দেহর তুলনায় ছোট্ট কিডনি, সেটা কিন্তু ফিল্টার করছে। এমন কি রয়েছে আসুন আমরা সেটা একটু জানার চেষ্টা করি। এর মধ্যে রয়েছে নেফ্রন নামে জিনিস, অর্থাৎ ফিল্টার। এবং এই নেফ্রনে কিন্তু মধ্যে রয়েছে গ্লোমেরুলাস নামে এক ধরনের অংশ এবং এই গ্লোমেরুলাস দিয়েই কিন্তু আমাদের কিডনি ফিল্টার করে থাকে 180 লিটার। এবং আমরা মোটামুটিভাবে জানলাম কত লিটার আমাদের কিডনিতে ব্লাড আসে এবং কত লিটার ফিল্টার করে। ওখান থেকে মাত্র মূত্র সাহায্যে 1 থেকে 1.5 লিটার বের করে। এবার আসুন, আমাদের কিডনি শুধু ফিল্টারের কাজ করছে না, কারণ
এখান থেকে এক ধরনের হরমোন তৈরি করে, সেটা এরিথ্রোপায়োটিন নামে এক ধরনের হরমোন তৈরি করে। এর কাজ কি, এটা সংক্ষেপে আমরা একটু জেনে নেব। এর কাজটি হলো, আমাদের শরীরে যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন কিন্তু এই হরমোনটি আমাদের হিমোগ্লোবিন তৈরি করে থাকে। এছাড়া আমাদের কিডনি কিন্তু অনেকগুলো, কারণ একটা কিডনি চ্যাপ্টার বলতে গেলে মিনিমাম অনেকটা টাইম লাগে, আর এতটা টাইম নিয়ে বলাও সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যাই হোক, এই সুন্দর একটি কিডনি আমরা কার্যকারিতা মোটামুটিভাবে জানব, কিন্তু এই কিডনিটা নষ্ট হয় কি করে, আক্রান্ত হয় কি করে? মেন কারণ দুটো। একটা হলো ডায়াবেটিস যাদের আছে, বিশেষ করে এই গ্লুকোজের মাত্রা যখনই বেড়ে যায় তখন কিন্তু এই ফিল্টারের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু কিডনির করার ক্ষমতা কমে আসে, অর্থাৎ যেটা বললাম নেফ্রন, এর কার্যকারিতা কিন্তু একদম কমে যায়। আচ্ছা, আরেকটা কারণ হলো হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। এটার কারণেও কিন্তু কিডনিতে এফেক্ট আসে। আর মেন সুস্থ রাখবেন কি করে কিডনি? পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পান করতে হবে। আমাদের শরীরে যখনই পানীয় জলের অভাব পড়ে যায় তখন কিন্তু দেখবেন মূত্রটা হলুদ রঙের হয়ে যায়, অর্থাৎ কিডনির সঙ্গে সঙ্গে আমাদের মূত্রটাকে গাঢ় করে দেয়, অর্থাৎ যে পানীয় যে ঘাটতিটা কিডনি বন্ধ করে দেয়। তাই আমাদের এই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বিশেষ করে সুনিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ বিশ্বব্যাপী যেটা গবেষণা করে পাওয়া গেছে, এবং আমি কোনো আজগুবি কথা বলছি না, এটা 1823 সালে প্রভাবশালী চিকিৎসা জার্নাল যেটা প্রকাশিত হয়, সেটা কিন্তু আপনার প্রতি বছর এক একটা করে জার্নাল বের হতে থাকে। তাই 2026-এ এই দ্য ল্যান্সেট জার্নাল নামে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। পত্রিকাটার নাম হলো দ্য ল্যান্সেট। এইটা যদি আপনারা ডাউনলোড করে পড়তে পারেন, আরও বিষয়টা জানতে পারবেন। কারণ আমাদের শরীরের জল যখনই কম পান করা হয় তখন কিন্তু অনেকগুলো রোগ আসতে পারে। এক, কিডনিতে স্টোন, অর্থাৎ কিডনি স্টোন, যেটা 11 জনের উপরে আপনার একজনের কিডনি স্টোন হতে পারে। এবং 2026-এ সেটা একটা সমীক্ষায় দেখা গেছে যে হাজার হাজার স্মার্ট ওয়াটার বোতল দিয়ে মানুষের উপরে, মানে হাজার হাজার মানুষের উপরে পরীক্ষা করে দেখা গেছে যে শুধু যে জল পান করলেই কিডনি স্টোন হবে না, এমন কোনো কিন্তু কথা পাওয়া যায়নি। কেন? কারণ এক একটা মানুষের শরীরের গঠন, আকৃতি, তার শরীরের কার্যক্ষমতা বিভিন্ন, এক একটা মানুষের এক একটা ক্ষমতা। তাই বিশেষ করে এই বলে যে আপনারা যে পর্যাপ্ত পরিমাণ জল পান করবেন না, এটা কিন্তু না। পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। প্রতিদিন 2.5 থেকে 3.5 লিটার অবধি জল পান করুন। তাতে কিন্তু আমাদের কিডনিতে ফিল্টার খুব ভালো কাজ করবে। এবং সব থেকে আপনি ডায়াবেটিস কিন্তু আপনার সুনিয়ন্ত্রণে
অবশ্যই রাখার চেষ্টা করবেন। কারণ ডায়াবেটিস আমাদের শরীরে কিন্তু যদি থাকে তখন কিন্তু আপনার কিডনি শুরুতেই কিন্তু অবস্থা খারাপ করবে, অর্থাৎ কিডনির উপরে চাপ পড়বে, যেটা আরও বিস্তারিতভাবে আমি আলোচনা করতাম। তাই বেশি লম্বা করব না ভিডিওটা, কারণ এর পরবর্তী যে ওখানে আলোচনা করব, কারণ একটা ডিজিজ নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা টাইম লাগে এবং এই টাইমটা সম্পূর্ণ করতে গেলে অনেক লম্বা ভিডিও হতে হয়। তো যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আর বিশেষ করে যারা ব্যবসা করতে চান আপনার এলাকায়, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টে আপনার এলাকায় আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আমরা আপনাদের চেম্বারে, মানে আপনাদের এলাকায় আমাদের ডাক্তার ইউনিট থেকে ডাক্তার যাবে এবং আপনার ওখানে বসে আমাদের কিন্তু ডাক্তাররা ট্রিটমেন্ট করবে। বিশেষ করে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে নিচের যে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের মতন এখানেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।